গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রেনবো অফ লাইফ ব্লগ চ্যানেল। তো আজকে আমাদের মাসুরিতে সেকেন্ড ডে, আর আমাদের এটা হচ্ছে রুমের টেরেস থেকে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখুন কি অসাধারণ ভিউ, মানে রুমের উইন্ডো থেকেই দেখা যায়। আমি সকালবেলা একটা ক্লিপ দেখিয়েছিলাম, দারুণ লাগছে এই জায়গাটা। Good morning from Missouri. Oh. Hey. Milk. Good morning. Hey. ওকে কি খাইয়ে দিবি সেলা? हमको किसी दाओ. Moi. Moi. किसी दाओ. হ্যাঁ Moi. अच्छा फ्लैंक किस दिए दो सभी. फ्लैंक किस दाओ একটা. আচ্ছা তো ফ্ল্যাঙ্ক কিস দাও. আচ্ছা ফ্ল্যাঙ্ক কিস দাও. লাস্ট ব্লগে যেমন তোমাদের প্রমিস করেছিলাম যে রুম থেকে ভিউ দেখিয়ে দেবো, তাহলে ফাইনালি কিন্তু দেখিয়েই দিলাম। ঘুম থেকে উঠে এমন একটা ন্যাচারাল ভিউ, সাথে এক কাপ গরম চা বা কফি, উফ আর কি চাই। হাই। ওদিকে তুমি ওদিকে দিকে তুমি কাকে দেখেছো? পাম 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 তো শোনা যা দেখো না, জিগুলি জিগু জিগু। পাহাড়ের বেস্ট কম্বিনেশন কি বলতো? এই তো ম্যাগি অ্যান্ড মাউন্টেন। উফ হোয়াট আ ডেডলি কম্বো, তাই না? আমরা কিন্তু হোটেল থেকেই জানতে পারলাম যে ডিসেম্বর টু ফেব্রুয়ারি এই টাইমের মধ্যে এলে কিন্তু একদম বরফে মোড়া দৃশ্য দেখতে পাওয়া যায়। চলো তোমাদের জুম করে একটা জিনিস দেখাই। ওই দূরে কিন্তু যেটা দেখতে পেলে সেটা কিন্তু আর কিছুই নয়, মাউন্ট এভারেস্টের রেঞ্জ। কি দারুণ না? এই হোটেলটার নাম হলো ভ্যালি হোটেল অ্যান্ড স্পা। এটা পিকচার প্যালেস থেকে 5 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। কালকে আমি রুমের ভেতরটা দেখেছি, আর এইখান থেকে রুমটা একবার ভিউ দেখিয়ে দিই। চলে আসো। ও আমাদের তো আবার ইয়ে করা আছে, পর্দা টানা হবে না, পর্দা টানা। যাই হোক, রুমের পর্দাটা টানা আছে, ভেতরটা দেখাতে পারলাম না। ওয়েদার একদম ক্লিয়ার থাকায় কিন্তু হোটেল থেকেই মাউন্ট এভারেস্টের রেঞ্জগুলো এত সুন্দর দেখা যাচ্ছে। হাই করে দাও মামা, হাই। চলো। আমার সানগ্লাসটা আনছি, ঢুকাতেই পারি না কোনো নিউতে। তুমি এটা পড়তে পারছো? তো আজকে আমাদের ডেস্টিনেশন হলো ধানৌল্টি। উত্তরাখণ্ডের একটা ছোট্ট শহর বা অফবিট প্লেস হলো কিন্তু এই ধানৌল্টি। মাসৌরি থেকেই একদিনের জন্যই ট্রিপটা করা যায়। এখান থেকে একদিনের মধ্যে ঘুরেই আবার মাসৌরি ব্যাক করা যায়, যেটা আমরা করেছি। আবার চাইলেই কিন্তু ওয়ান নাইট স্টেও করতে পারো ধানৌল্টিতে। দুর্দান্ত ভিউ, এই রাস্তা দিয়েই কিন্তু চলে যাওয়া যায় গঙ্গোত্রী। তোমরা ভিডিওটা পজ করে কিন্তু এই নাম্বারগুলোতে ফোন করে রুম বুক করে নিতেই পারো। এই পার্টিকুলার ভিউ পয়েন্টটার নাম হলো কিন্তু ম্যাগি পয়েন্ট। জানি না কেন ম্যাগি পয়েন্ট, আমাদের যে ড্রাইভার দাদা ছিল উনিই বলে দিয়েছিল। আর আমাদের আজকে গাড়ি ভাড়া পড়েছিল কিন্তু যাতায়াত নিয়ে 3000 টাকা। ওয়াও, জাস্ট ভিউটা দেখো কিভাবে ক্লাউডস গুলো আসছে, আর এখানে ভিডিও অ্যান্ড রিলস বানানোর জন্য তো একদম জাস্ট আইডিয়াল। না না চলো।
এই যে আমরা ধানউলটি এসেছি। ধানউলটি এটা কি মন্দির? ধানউলটিতে সুকন্যা দেবী টেম্পল। আমরা পৌঁছে গেলাম সুরকান্দা দেবী মন্দির। সতীপীঠের একটি পীঠ হলো কিন্তু এই সুরকান্দা দেবী মন্দির। ৯৯১৫ ফিট অল্টিটিউডে কিন্তু এই মন্দিরটি অবস্থিত। টুবাই টুবাই টুবাইকে ডাকো মামা, টুবাই টুবাই এরকম টুবাই মামা, টুবাই কই? ডাকো টুবাই বলে ডাকো না। টুবাই টুবাই একজন চিপস, শুধু চিপস। তোমার ঠান্ডা লাগছে না তো? হ্যাঁ ঠান্ডা লাগছে না তো? এখান থেকে রোপওয়েতেও কিন্তু পৌঁছানো যায় সুরকান্দা মায়ের মন্দিরে, তবে রোপওয়েতে যাওয়ার জন্য বেশ কিছুটা রাস্তা পায়ে হেঁটেই উঠতে হবে। রোপওয়ের ভাড়া আসা যাওয়া নিয়ে 205 টাকা করে পড়ে পার হেড। কোইন্সিডেন্টলি কিন্তু আমার ভিডিও ভয়েস দেওয়ার সময় প্রচণ্ড ঠান্ডা লেগে রয়েছে। তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে কথাগুলো শুনো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো রোপওয়ের জন্য টিকিট কাটতে হবে, হেঁটেও যাওয়া যায় আর রোপওয়েতেও যাওয়া যায়। না হেঁটে যাওয়া যায় না, এটা রোপওয়েতে। না না, অনেকে যাচ্ছে তো হেঁটে, হ্যাঁ ট্রেক করে যাচ্ছে। তো আমাদের সাথে যেহেতু এজেড মানে আমার শ্বশুর শাশুড়ি রয়েছে, আমাদের পুচকে রয়েছে, আমাদের পক্ষেও এতটা ইনক্লাইন রোড চড়া পসিবল না। তো সেই জন্যে এখান থেকে রোপওয়েতেই যাব এখন। তো উপরে গিয়ে দেখাচ্ছি, ততক্ষণ আপনারা এই ভিউটা দেখুন, অসাধারণ ভিউ এটা। আর তার সাথে অসাধারণ পচা গন্ধ বেরোচ্ছে একটা। আমি পাচ্ছি না, আমার সর্দি লেগেছে বলে। যেমন বললাম যে এখান থেকে কিন্তু হিমালয়ান রেঞ্জও ভীষণ ক্লিয়ার ভাবে দেখা যায়। আমরা কিন্তু দেখতেও পেয়েছি, বাট ক্যামেরায় অতটা কিন্তু বোঝা যাচ্ছে না। উল্টো দিক হয়ে গেল, ওই দিকটা সরিয়ে দিই। হাই করে দাও একবার, করো করো। ওদের থেকে চলে গেছে না? না ওই তো পিছনে হাই হাই। ঠিকঠাক মনে জ্বর এসছে ভিতরে ভিতরে তোর মতো। আমার ভিডিও রিয়েল ভয়েসেও কিন্তু বোঝাই যাচ্ছে যে প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল, আর মাও সেটাই বলছিল। অ্যাকচুয়ালি ভেতরে ভেতরে ফিভারও ফিল হচ্ছিল সেই সময়। দাঁড়াও না, তোমার ফোন কই? নো মেঘের ডাকা কুড়ি 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 কুড়িতেই তো আছো। Wow, so nice, so nice. কিরকম লাগছে, কিরকম ফিল হচ্ছে? ভালো লাগছে। আর কষ্টটা কেমন হয়েছে? কষ্টটা কি হবে, কষ্ট না করলে হয়? খুব সুন্দর দেখার মতো। আর তুমি বলো, পাম্পামকে বল, পাম্পাম তুমি বলো কিরকম, হাউ আর ইউ ফিলিং? এদিকে ও এখন নিচে দেখছে। এসে গেছি। হ্যাঁ এই কাশ্মীরের থেকে ঠান্ডা বেশি লাগছে এখানে। হ্যাঁ, কাশ্মীরের থেকে ঠান্ডা বেশি। রোপওয়ে থেকে নামার পরেই কিন্তু আগে জুতো রেখে তবে উঠতে হবে মায়ের মন্দিরে। সুরকান্দা দেবীর মন্দির হলো কিন্তু একটি সতীপীঠের অংশ। আমরা জানি সতী মায়ের দেহের 51টি ভাগ হয়ে এক একটি পীঠ তৈরি হয়েছে। এই জায়গাটিতে মায়ের মাথার খণ্ড পড়েছিল বলে এই মন্দিরটির নাম হয় কিন্তু সুরকান্দা মাতা মন্দির।
আমরা উপরে উঠতে উঠতে কিভাবে ওয়েদার চেঞ্জ হয়ে গেল সেটা তোমরা দেখতেই পারলে। তবে এখান থেকেও কিন্তু আমরা মাউন্টেন রেঞ্জ দেখতে পেয়েছি, আর সেটা খুব হালকা হলেও দেখতে কিন্তু পেয়েছি। তাহলে চলো ভেতর থেকে মায়ের দর্শন করে আসি। আর এখানে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটো একদমই অ্যালাউড নয়, সেটা আমরা পরে জানতে পারি। ডাইভার্টেড, এখন প্রচুর ওগুলো বাড়ছে, ওগুলো দেখছি। পুজো দেওয়ার পর কিন্তু আমরা কিছুটা সময় মন্দিরের সামনে বসেই কাটাই। এত সুন্দর ন্যাচারাল ভিউ যে এখান থেকে আসতে ইচ্ছেই করছিল না। এত সুন্দর লাগছিল এখানে এসে, সেটা কিন্তু মুখে বলে বোঝানোর মতন নয়। কিছুক্ষণ সময় আমরা মন্দিরের সামনে কাটিয়ে এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এত সুন্দর ন্যাচারাল ভিউ এখান থেকে, সত্যি বলে বোঝানোর মতো নয়। আমরা কিন্তু আমাদের সাথে এজেড পেরেন্টস প্লাস ছোট্ট বেবি সব নিয়ে কিন্তু যতটা পারি কাভার আপ করার চেষ্টা করি। তোমরা প্লিজ পাশে থেকো অবশ্যই। তোমাদের আগে যেমন বললাম যে এখানে কিন্তু ট্রেকিংয়েরও খুব ভালো ব্যবস্থা রয়েছে, আর রোপওয়ে থেকে কিন্তু সেটা খুব ভালো দেখা যাচ্ছিল। এই দেখো সেই রাস্তা, চাইলে কিন্তু তোমরা অবশ্যই ট্রেকিং করতে পারো যারা অ্যাডভেঞ্চার লাভার আছো। আমরাও কিন্তু কোনো একটা টাইমে অ্যাডভেঞ্চারাসই ছিলাম, বাট এখন সিচুয়েশনের জন্য আর পসিবল হয় না। কিরম লাগছে? ভয় হার্ট ফোবিয়া আছে আমার, পা কাঁপছে। টিক 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 টিক। অবস্থা দাদা উঁচু থেকে নিচে দেখলে তো পা কাঁপে, নাগরদোলার মতো। নাগরদোলনা আমার ভীষণ ভয়, এটাতে আমার কিচ্ছু লাগে না। ওইটাতে মাথা ঘোরা, নিচের দিকে তাকাতে পারছি না বাবা, জীবনে আর উঠি না। ধানৌল্টি যাওয়ার দুরকম রাস্তা রয়েছে। একটি হলো মাসৌরি দেরাদুন হয়ে যাওয়া যায়, যার ডিস্টেন্স হলো 58 কিলোমিটার। সেকেন্ডটা একটু সহজ, সেটা হলো মাসৌরি বুরানস্কন্ড হয়ে যাওয়া যায়, যার ডিস্টেন্স 40 কিলোমিটার। সেকেন্ডটা যেটা হলো আমরা অপ্ট করেছিলাম। আমরা লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টে দাঁড়ালাম, আর অলমোস্ট তখন অনেকটাই বেলা হয়ে গেছিলো, 4টে বেজে গিয়েছিল। তোমরা ভালো করে নোটিস করলে কিন্তু এখান থেকেও দেখতে পাবে হিমালয়ান রেঞ্জ জাস্ট অসাধারণ। মানে মসুরি জায়গাটাই অসাধারণ, সত্যি বলছি। ধানৌল্টি থেকে ব্যাক করে কিন্তু আমরা আর হোটেলে যাইনি, ম্যাল রোডেই নেমে গেছিলাম গাড়ি থেকে। আর আমাদের কিছু শপিংও করার আরও বাকি ছিল, আর তার মধ্যেই দেখি এরকম একটা প্রসেশন বেরিয়েছে। তাহলে চলো তোমরাও একটু আমাদের সাথে এনজয় করে নেবে।
তোমাদের মনে হতেই পারে অনেকে যে ছোট বেবি নিয়ে সাথে, যেহেতু আমাদের এজেড পেরেন্টসও দেখছো তোমরা, তো কীভাবে এই ভিড়ের মধ্যে আমরা ছিলাম। না, আমি, রিহু বেবি বা আমাদের পেরেন্টসরা কিন্তু কেউই এখানে ছিল না। এইটা অ্যাকচুয়ালি তুলেছে এই পতিদেব, মানে তোমাদের দেব। অ্যাকচুয়ালি পরে হোটেল থেকে জানতে পেরেছিলাম যে ওদের লোকাল কোনো পুজো ছিল, তো সেখান থেকে এই প্রোগ্রামটা ওরা অর্গানাইজ করে। সত্যি ভীষণ কালারফুল। আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।